গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মহিন্দার তোমাদের সাথে 28 মার্চ 2025 ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করবো উইথ স্ট্যাটিক চিকেন। ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স অর মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ এর জন্য তোমরা আমাদের নলেজ অ্যাকাউন্ট অফিসিয়ালের ইবুক সেকশনটা ভিজিট করো। আর এগুলোর সাথে 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্সের মক টেস্ট, 2023-এর কারেন্ট অ্যাফেয়ার্সের মক টেস্ট এবং স্ট্যাটিক জিকের মক টেস্টের 1000+ কোয়েশ্চেন্সের প্র্যাকটিস সেট তোমরা যদি একসাথে পেতে চাও, সেক্ষেত্রে কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড স্ট্র্যাটেজিকের কোর্সটা এখানে রয়েছে, ওটা তোমরা ওখান থেকে অ্যাক্সেস করতে পারো। আর ইংলিশে কারেন্ট অ্যাফেয়ার্স, মক টেস্ট বা যে কোনো কম্পিটিটিভ এক্সামের প্র্যাকটিস সেট, টেস্ট সিরিজ, এগুলোর জন্য তোমরা আমাদের সেকেন্ড আর বিফোর এক্সামটাকে ফলো করতে পারো। এটাও গুগল প্লে স্টোরে অ্যাভেলেবেল রয়েছে। ফার্স্ট কোয়েশ্চেন আজকে আমরা যেটা দেখবো, 2025 সালের মার্চ মাসে ওড়িশা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? বিচারপতি হরিশ ট্যান্ডনকে নিযুক্ত করা হয়েছে 2025 সালের মার্চ মাসে উড়িষ্যা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে। বিচারপতি হরিশ ট্যান্ডন বুধবার উড়িষ্যা হাইকোর্টের 35তম প্রধান বিচারপতি হিসাবে শপথ নিয়েছেন। বিচারপতি চক্রধারী শরণ সিংহের জায়গাতে তিনি এসেছেন এবং এই বছরের জানুয়ারিতে এই চক্রধারী শরণ অবসর গ্রহণ করেছেন। হাইকোর্ট একটা রাজ্যের সর্বোচ্চ বিচার বিভাগ, আমরা জানি। প্রত্যেক হাইকোর্টে একজন প্রধান বিচারপতি আর রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত অন্যান্য বিচারকরা থাকেন। হাইকোর্টের প্রধান বিচারপতি সংবিধানের 217 নম্বর ধারার অনুচ্ছেদ 1-এর অধীনে রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন। ধারা 214 আমাদের বলে ভারতের প্রতিটা রাজ্যে একটা হাইকোর্ট থাকবে। 217টাতে বলা হয় এটি ভারতের হাইকোর্টের বিচারকদের নিয়োগ রিলেটেড যাবতীয় তথ্য। ঠিক আছে। 2031-এ কি বলা হয়? 2031 উল্লেখ করে যে দুটো বা ততোধিক রাজ্যের জন্য 2 বা ততোধিক রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য একটি সাধারণ হাইকোর্ট থাকতে পারে। রাষ্ট্রপতি ভারতের সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের বিচারক নিয়োগ করে। 124 ধারা রাষ্ট্রপতিকে এই ক্ষমতা দেয়। সুপ্রিম কোর্ট আর হাইকোর্টের বিচারপতিদের রাষ্ট্রপতি অপসারণ করতে পারেন। রাষ্ট্রপতি 52 থেকে 74 ধারার অধীনে আসে। রেলওয়ে এনটিপিসির জন্য ফ্রি মক টেস্ট তোমাদের জন্য অ্যারেঞ্জ করা হয়েছে। যারা যারা এনটিপিসির প্রিপারেশন নিচ্ছ, তোমরা এই মক টেস্টটা দিয়ে নিজেদের প্রস্তুতি যাচাই করতে পারো। সন্ধ্যাবেলা 6:30 থেকে 8টা পর্যন্ত তোমাদের শনিবারে এই পরীক্ষাটা হবে এবং সেটার অ্যানালিসিস ক্লাসটাও 8:15 থেকে 9:15 পর্যন্ত হবে। এগুলো রয়েছে আমাদের পেড ব্যাচেস, যেগুলো চলছে বর্তমানে। তোমরা চাইলে এগুলোতে জয়েন করতে পারো। অ্যাডমিশন চলছে এবং এই নাম্বারে যোগাযোগ করে তোমরা এগুলোতে কনসাল্ট করে এগুলোতে যুক্ত হতে পারো। তোমাদের ঈদ উপলক্ষে মার্চ মাস পর্যন্ত, মার্চের 31 তারিখ পর্যন্ত বিশেষ কিছু অফার রয়েছে এই নতুন ব্যাচগুলোতে। তোমরা অবশ্যই এগুলোতে জয়েন করে নিতে পারো। কোন রাজ্য সরকার আগামী আর্থিক বছরে জাতিভিত্তিক আদমশুমারি করার ঘোষণা দিয়েছে? আগামী আর্থিক বছরে জাতিভিত্তিক আদমশুমারি করার ঘোষণা দিয়েছে ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড সরকার আগামী আর্থিক বছরের জন্য জাতিভিত্তিক আদমশুমারি ঘোষণা করেছে। জাতিভিত্তিক আদমশুমারির মূল উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন জাতিগত গোষ্ঠীর আর্থসামাজিক অবস্থা, শিক্ষার হার, স্বাস্থ্য পরিস্থিতি এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্য সংগ্রহ করা, যা নীতি নির্ধারণ এবং সামাজিক উন্নয়নে সাহায্য করে। দেখো, ঝাড়খণ্ড গঠিত হয় 15ই নভেম্বর 2000 সালে। রাজধানী রাঁচি ঝাড়খণ্ডের। আন্তর্জাতিক কোনো সীমানা নেই। রাজ্যের সীমানা যদি দেখি, ঝাড়খণ্ড ভারতের পূর্ব অংশে অবস্থিত এবং পূর্ব দিকে পশ্চিমবঙ্গ, পশ্চিম দিকে ছত্তিশগড়, উত্তরপ্রদেশ, উত্তর অংশে বিহার এবং দক্ষিণ অংশে উড়িষ্যা দ্বারা ঘেরা। এই হচ্ছে আমাদের ঝাড়খণ্ড। দেখো, এইদিকে রয়েছে বিহার, এখানে উত্তরপ্রদেশ, এই জায়গায় উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, এখানে ছত্তিশগড়, এখানে উড়িষ্যা, এখানে ওয়েস্ট বেঙ্গল। টোটাল 24টা জেলা রয়েছে ঝাড়খণ্ডে। আর এখানকার সরকারি ভাষা হচ্ছে হিন্দি। বিধানসভার 81টা আসন রয়েছে, রাজ্যসভার রয়েছে 6টা আসন, লোকসভার রয়েছে 14টা আসন ঝাড়খণ্ডে। হাইকোর্ট এখানকার ঝাড়খণ্ড হাইকোর্ট রাঁচি। প্রথম রাজ্যপাল প্রভাত কুমার, বর্তমান রাজ্যপাল সন্তোষ কুমার গাংওয়ার।
প্রথম মুখ্যমন্ত্রী বাবুলাল মারান্ডি, বর্তমান মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। স্টেট অ্যানিমাল এলিফ্যান্ট, স্টেট বার্ড এশিয়ান কোয়েল, স্টেট ট্রি শাল। ঝাড়খণ্ডের ন্যাশনাল পার্ক হচ্ছে বেতলা ন্যাশনাল পার্ক, হাজারিবাগ ন্যাশনাল পার্ক। ঝাড়খণ্ডের সবচেয়ে জনপ্রিয় খাবার ধুসকা। পরশনাথ ঝাড়খণ্ডের সর্বোচ্চ শৃঙ্গ। তারপরে জল শক্তি অভিযান ক্যাচ দ্য রেইন প্রকল্প 2025-এর ষষ্ঠ সংস্করণ কোথায় চালু হয়েছিল? এটা চালু হয়েছে কোথায়? হরিয়ানার। জল শক্তি অভিযানটাতে দেখো, বৃষ্টি ধরো 2025-এর ষষ্ঠ সংস্করণ অ্যাকচুয়ালি 22শে মার্চ 2025 তারিখে বিশ্ব জল দিবস উপলক্ষে হরিয়ানার পঞ্চকুলায় স্টার্ট হয়েছিল, যেখানে দেশের 148টা জল সংকটগ্রস্ত জেলাকে কেন্দ্র করে এই অভিযানটা শুরু করা হয়েছিল। আর এই প্রথমবারের মতো নিউ দিল্লির বাইরে জলশক্তি অভিযান ক্যাচ দ্য রেন চালু করা হয়েছিল। ভারত সরকার 2019 সালে জলশক্তি অভিযান শুরু করে, যেটা পরবর্তী 2021 সালে জলশক্তি অভিযান ক্যাচ দ্য রেন নামে নামকরণ করা হয়। বার্ষিক এই অভিযানের লক্ষ্য কি? জনগণের জন্য জল সংরক্ষণ সচেতনতা বৃদ্ধি করা, জল সংরক্ষণ প্রকল্পে সম্প্রদায়ের অংশগ্রহণ নিশ্চিত করা, যাতে লোকজন জল সংরক্ষণটা নিয়ে সচেতন হয়। ক্যাচ দ্য রেন, বৃষ্টি ধরো 2025 উদ্যোগটা কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রক, কেন্দ্রীয় পরিবেশ, বন আর জলবায়ু পরিবর্তন মন্ত্রক এবং হরিয়ানা সরকারের সাথে পার্টনারশিপে স্টার্ট করেছিল। জলশক্তি অভিযান যেটা, এটা ক্যাচ দ্য রেন ইজ 2021 ইজ পিপলস অ্যাকশন ফর ওয়াটার কনজারভেশন টুয়ার্ডস ইন্টেন্সিফাইড কমিউনিটি কানেক্ট। এই থিমটার উপর বেশ করে জলশক্তি অভিযান স্টার্ট করা হয়েছিল। বিশ্ব জল দিবস যেটা 1993 সাল থেকে 22শে মার্চ বিশ্বজুড়ে বিশ্ব জল দিবস পালিত হয়ে আসছে। অর্থাৎ 22শে মার্চ আমরা কিন্তু বিশ্ব জল দিবস পালন করে থাকি। মানে মিষ্টি জলের গুরুত্ব, এটা জল সংরক্ষণের প্রয়োজনীয়তা, এইগুলো সম্পর্কে লোকজনের মধ্যে সচেতনতা বাড়ানোর জন্য 2025 সালে এর মানে প্রতিপাদ্য ছিল হচ্ছে গ্লাসিয়ার প্রিজার্ভেশন, অর্থাৎ এটা ছিল থিম 2025-এর। হরিয়ানা গঠিত হয় 1 নভেম্বর 1966-এ। রাজধানী হরিয়ানার চণ্ডীগড়। আন্তর্জাতিক কোনো সীমানা নেই। রাজ্যের সীমানা যদি দেখি, হরিয়ানা কোথায় রয়েছে? এই জায়গায় রয়েছে। তো এর উত্তরে রয়েছে পাঞ্জাব এবং হিমাচল প্রদেশ, পশ্চিমে রয়েছে রাজস্থান এবং দক্ষিণেও রাজস্থান রয়েছে, পূর্বে যমুনা নদী এবং উত্তরাখণ্ড আর উত্তরপ্রদেশ রয়েছে, উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ। রাজ্যদ্বয়ের সাথে হরিয়ানার সীমানো দেখো, এখানে দিল্লি হরিয়ানার উত্তরে রয়েছে, এখানটা দিল্লি রয়েছে, মানে উত্তর আর পশ্চিম দক্ষিণ দিক থেকে দিল্লি বেষ্টন করে আছে। অ্যাকচুয়ালি হরিয়ানার উত্তর, হরিয়ানাটাকে দিল্লিকে উত্তর পশ্চিম দক্ষিণ থেকে মানে বেষ্টন করে রয়েছে, মানে উত্তর পশ্চিম আর দক্ষিণ তিন দিকেই হরিয়ানা রয়েছে দিল্লির, এটা মনে রাখবেন। জেলার সংখ্যা টোটাল 22টা হরিয়ানার। সরকারি ভাষা কি? হিন্দি। বিধানসভার 90টা আসন রয়েছে হরিয়ানার, রাজ্যসভার রয়েছে 5টা আসন, লোকসভার 10টা আসন রয়েছে। পাঞ্জাব আর হরিয়ানা হাইকোর্ট চণ্ডীগড়ের, এটা হচ্ছে এখানকার হাইকোর্ট। প্রথম রাজ্যপাল ধরমবীর, বর্তমান রাজ্যপাল বন্দারু দত্তাত্রেয়। প্রথম মুখ্যমন্ত্রী বি.ডি. শর্মা, বর্তমান মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনি। স্টেট অ্যানিমাল এখানকার ব্ল্যাক বাক, স্টেট বার্ড ব্ল্যাক ফ্র্যাঙ্কোলিন, স্টেট বার্ড ব্ল্যাক ফ্র্যাঙ্কোলিন। স্টেট ট্রি পিপল, হরিয়ানা ন্যাশনাল পার্ক যদি দেখি, কালেসার রয়েছে ন্যাশনাল পার্ক, সুলতানপুর ন্যাশনাল পার্ক রয়েছে। তারপরে দিল্লি পুলিশের কোর্টেসি স্কোয়াড প্রকল্পের মূল উদ্দেশ্য কি? নারীদের মানসিক আর শারীরিক নিরাপত্তা প্রদান করা। এর লক্ষ্য মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করা, যাতে তারা জনসাধারণের স্থানে মানে পাবলিক জায়গায় নিরাপদে আর কি থাকতে পারে, নিরাপদ বোধ করতে পারে। দিল্লি গঠিত হয় 1911 12 ডিসেম্বর। কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে গঠিত হয় এটা 1956-এ। রাজধানী দিল্লি। আন্তর্জাতিক কোনো সীমানা নেই। রাজ্যের সীমানা হচ্ছে দুটো রাজ্য, হরিয়ানা 3 দিক থেকে, একদিক থেকে উত্তরপ্রদেশ। জেলার সংখ্যা টোটাল 11টা দিল্লিতে। সরকারি ভাষা হিন্দি। বিধানসভার সিট রয়েছে 70টা, রাজ্যসভার সিট রয়েছে 3টে, লোকসভার 7টা আসন। হাইকোর্ট এখানকার দিল্লি হাইকোর্ট। প্রথম লেফটেন্যান্ট গভর্নর আদিত্যনাথ ঝা,
বর্তমান লেফটেন্যান্ট গভর্নর বিনয় কুমার সাক্সেনা। প্রথম মুখ্যমন্ত্রী ব্রহ্মপ্রকাশ, আর বর্তমান মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। সুষমা স্বরাজ, শীলা দীক্ষিত, অতিশী, এদের পর রেখা গুপ্তা হবেন ফোর্থ এবং দিল্লির ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি মুখ্যমন্ত্রী হওয়ার জন্য নবম ব্যক্তি। কংগ্রেসের শীলা দীক্ষিত 1998 থেকে 2013 সাল পর্যন্ত সবচেয়ে দীর্ঘকালীন মুখ্যমন্ত্রী ছিলেন। বিজেপির সুষমা স্বরাজের 52 দিনের সবচেয়ে কম মেয়াদ মুখ্যমন্ত্রী। সুষমা স্বরাজ এনটিসি দিল্লির প্রথম মহিলা মুখ্যমন্ত্রীও ছিলেন। স্টেট অ্যানিমাল নীলগাই, স্টেট বার্ড স্প্যারো, স্টেট ট্রি এখানকার ফ্ল্যাম্বয়ান্ট। এটা ভারতের জনসংখ্যার দিক থেকে দ্বিতীয় বৃহত্তম শহর। এডওয়ার্ড লুটিয়েন্স এই দিল্লির স্থপতি মানে আর্কিটেক্ট এবং ডিজাইনার ছিলেন। হার্বার্ট বেকার ভাইসরয় হাউস নির্মাণের সাথে যুক্ত ছিলেন নতুন দিল্লিতে ভবন মানে উত্তরা দক্ষিণ ব্লকের ক্ষেত্রে। তারপরে সম্প্রতি কোন রাজ্য সরকার মহর্ষি দধিচি কুণ্ডকে একটি রাজ্য পর্যটন কেন্দ্র হিসেবে ঘোষণা করেছে? তো এটা উত্তরপ্রদেশ করেছে রিসেন্টলি। 2025 সালের 10 মার্চে উত্তরপ্রদেশ সরকার মহর্ষি দধিচি কুণ্ডকে একটা রাজ্য পর্যটন কেন্দ্র হিসেবে ঘোষণা করেছে। দধিচি কুণ্ড নৈমিষারণ্য থেকে প্রায় 12 কিলোমিটার দূরে মিশ্রিক এলাকাতে রয়েছে। বিশ্বের সমস্ত তীর্থস্থানের জল এই পুকুরে মিশে যায়, তাই এই অঞ্চলের নাম মিশ্রিক। আর এই স্থানটা মহর্ষি প্রথম দধিচির সাথে সম্পর্কিত, যিনি বৃত্রাসুরকে বধ করার জন্য দেবতাদের বজ্র সরবরাহ করার জন্য তার অস্থি দান করেছিলেন। দধিচি কুণ্ড প্রায় 2 একর জমি জুড়ে বিস্তৃত। এটা উত্তরপ্রদেশের সীতাপুর জেলায় অবস্থিত একটা প্রাচীন তীর্থস্থান। আর এই স্থানটা গোমতী নদীর তীরে অবস্থিত এবং এটাকে ঋষিদের তপস্যার স্থান বলা হয়। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী 88,000 ঋষি এখানে তপস্যা করেছিলেন, যার কারণে এটা হিন্দু ধর্মে একটি পবিত্র স্থান হিসাবে বিবেচিত হয়। মহর্ষি দধিচি কে ছিলেন? তিনি ছিলেন একজন মহান তপস্বী, বেদ ও শাস্ত্রের জ্ঞানী এবং একজন দানশীল ঋষি। তিনি ঋষি অথর্ব এবং মাতা শান্তির পুত্র বলে বিশ্বাস করা হয়। তিনি তার সমগ্র জীবন শিবের ভক্তি এবং মানুষের কল্যাণে ব্যয় করেছিলেন। যখন দেবতাদের বৃত্রাসুরকে বধ করার জন্য তার হাড় এবং বজ্রের প্রয়োজন হয়েছিল, তখন তিনি যোগের শক্তিতে তার দেহ ত্যাগ করেছিলেন। তারপরে সম্প্রতি আরবিআই এবং ব্যাংক অফ ড্যাশ দ্বিপাক্ষিক বাণিজ্যে স্থানীয় মুদ্রা ব্যবহারের বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর করেছে। তো এটা দেখো করেছে রিসেন্টলি মরিশাস। ভারত আর মরিশাসের মধ্যে এই চুক্তির লক্ষ্য স্থানীয় মুদ্রায় বাণিজ্য বৃদ্ধি করা এবং বৈদেশিক মুদ্রার উপর নির্ভরতা কমানো। মরিশাস আনুষ্ঠানিকভাবে মরিশাস প্রজাতন্ত্র, আফ্রিকার দক্ষিণ পূর্ব উপকূলের সন্নিকটে ভারত মহাসাগরে অবস্থিত একটা দ্বীপ দেশ। এই দেশটার রাজধানীর নাম হচ্ছে পোর্ট লুইস। মুদ্রা মরিশিয়ান রুপি। প্রধানমন্ত্রী নবীন রামগুলাম। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ইংলিশ। তারপরে সম্প্রতি কোন দেশ বহুজাতিক নৌমহড়া সি ড্রাগন 2025 আয়োজন করেছে? সি ড্রাগন 2025 এটা আয়োজন করেছে রিসেন্টলি আমেরিকা। সামুদ্রিক নিরাপত্তা উন্নত করা এবং নৌ সহযোগিতা জোরদার করা, এটা হচ্ছে এর উদ্দেশ্য। আয়োজক দেশ কি? তাহলে আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর 7ম নৌবহর অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র। এটা ছিল 2 সপ্তাহের বহুজাতিক অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার। অ্যান্ডারসন এয়ারফোর্স বেস, গুয়াম, দক্ষিণ পশ্চিম প্রশান্ত মহাসাগরে রয়েছে এটা। এখানে এটা হয়েছে। সি ড্রাগন এক্সারসাইজের অংশগ্রহণকার দেশগুলো হচ্ছে তোমার ভারত, অস্ট্রেলিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র। কর্পোরেট নগদ ব্যবস্থাপনা পরিষেবার জন্য কোন ব্যাংক এমডিজি নেক্সট মোবাইল অ্যাপ চালু করেছে? দেখো এটা স্টার্ট করেছে ব্যাংক অফ বরোদা। ব্যাংক অফ বরোদা তার কর্পোরেট গ্রাহকদের নগদ ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা একচেটিয়াভাবে মেটাতে এমডিজি নেক্সট মোবাইল অ্যাপ চালু করেছে। এই নতুন অ্যাপটা কর্পোরেটদের জন্য নগদ ব্যবস্থাপনা কার্যক্রম এবং কর্মপ্রবাহকে সুগম করবে। তা গ্রাহকদের 24x7 প্রয়োজনীয় এবং উন্নত আর্থিক সরঞ্জামগুলোতে অ্যাক্সেস প্রদান করে। ব্যাংক অফ বরোদার এমডি এবং সিও রয়েছেন দেবদত্ত চন্দ। এর সদর দপ্তর গুজরাটের ভাদোদারাতে রয়েছে। ট্যাগলাইন কি? ইন্ডিয়াজ ইন্টারন্যাশনাল ব্যাংক। চেয়ারম্যান এম.আর. কুমার রয়েছেন বর্তমানে। এটা প্রতিষ্ঠিত হয় 20 জুলাই 1908 সালে। তারপরে কোন রাজ্য সরকার ঐতিহ্যবাহী ভবনগুলোকে হোটেল হিসাবে গড়ে তোলার পরিকল্পনা করেছে? তো এটা করেছে উত্তরপ্রদেশ। পর্যটন বৃদ্ধির জন্য উত্তরপ্রদেশ সরকার ঐতিহ্যবাহী যে ভবনগুলো রয়েছে সেগুলোকে হোটেলে রূপান্তর করার পরিকল্পনা করেছে। সম্প্রতি কে এনার্জি লিটারেসি ক্যাম্পেইন লঞ্চ করেছে? দেখো
এনার্জি লিটারেসি ক্যাম্পেইন, যার লক্ষ্য হচ্ছে শক্তি সংরক্ষণ এবং দক্ষতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। তো এটা করেছে টাটা পাওয়ার। বিশ্ব আবহাওয়া দিবস পালন করা হয় 23 মার্চ। আবহাওয়ার গুরুত্ব সবাইকে মনে করিয়ে দিতে প্রত্যেক বছর এই দিনটা পালন করা হয় রাষ্ট্রসংঘের তরফ থেকে। 1961 23 মার্চ প্রথম পালন করা হয়েছিল বিশ্ব আবহাওয়া দিবস। 2025 থিম কি রয়েছে? ক্লোজিং দ্য আর্লি ওয়ার্নিং গ্যাপ টুগেদার। ওয়ার্ল্ড মেটেরোলজিক্যাল অর্গানাইজেশনের সদর দপ্তর রয়েছে সুইজারল্যান্ডের জেনেভাতে। প্রেসিডেন্ট রয়েছেন আবদুল্লাহ আল মান্দৌজ। আগের দিনের হোমওয়ার্কগুলো আমরা দেখে নিই। সত্যশোধক সমাজের প্রতিষ্ঠাতা জ্যোতিরাও ফুলে আর অমৃতসরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল 1809 সালে। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, টেরাকোটা মন্দিরের জন্য বিখ্যাত বিষ্ণুপুর কোথায় অবস্থিত, আর কুঞ্চিকল জলপ্রপাত কোথায় অবস্থিত? এগুলো শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেবো। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 27 মার্চ 2025 কোয়েশ্চেন্স কি ছিল? বর্তমানে কয়লা উৎপাদনে ভারত বিশ্বের কোন স্থানে রয়েছে? দ্বিতীয় স্থানে রয়েছে। সমাজ সেবায় অসাধারণ অবদানের জন্য সম্প্রতি কোন ব্যক্তিকে পপুলার সিভিলিয়ান এক্সেলেন্স অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করা হয়েছে? সংঘামিত্রা তাই গাইকোয়াড়। 2025 সালের ওটিটি প্লে অ্যাওয়ার্ডসে জনপ্রিয় আর সমালোচক বিভাগে যথাক্রমে শ্রেষ্ঠ অভিনেতা পুরস্কার জিতেছেন কোন দুই অভিনেতা? মনোজ বাজপেয়ী এবং অনুপম খের। 2025 চীনা গ্র্যান্ড প্রিক্স কে জিতেছে? অস্কার পিয়াস্ত্রি। সম্প্রতি ভারত কোন রাজ্য থেকে অ্যান্থুরিয়াম ফুলের প্রথম রপ্তানি শুরু করেছে? মিজোরাম। সম্প্রতি কোন রাজ্যে মহিলাদের জন্য স্টার ওমেন কেয়ার ইন্স্যুরেন্স পলিসি প্রচারণা চালু করা হয়েছে? তামিলনাড়ু। সম্প্রতি মহারাষ্ট্র সরকার উত্তরপ্রদেশের কোন শহরে ছত্রপতি শিবাজী মহারাজের একটি বিশাল স্মৃতিস্তম্ভ নির্মাণের ঘোষণা করেছে? আগ্রা। সম্প্রতি কেন্দ্রীয় সরকার এবং হোয়াটসঅ্যাপ কোন উদ্দেশ্যে হাত মিলিয়েছে? ডিজিটাল জালিয়াতি এবং সাইবার হুমকি প্রতিরোধ। সম্প্রতি কোথায় পার্পল ফেস্ট 2025 আয়োজন করা হয়েছিল? রাষ্ট্রপতি ভবন। সম্প্রতি কোথায় ইন্ডিয়ান ইনোভেশন সামিট লিডিং সলিউশনস ফর টিবি এলিমিনেশন উদ্বোধন করা হয়েছে? নিউ দিল্লি। এগুলো ছিল আগের দিনের কোয়েশ্চেন। ইউজফুল বলে মনে হলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে ফিডব্যাক জানাও অবশ্যই। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে রাখো। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ আ গ্রেট ডে।